নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে আমি রয়েছি কালীনারায়ণপুর স্টেশনে। কালীনারায়ণপুর স্টেশনটি একটি জংশন স্টেশন। তার কারণ হলো কালীনারায়ণপুর স্টেশন থেকেই শান্তিপুর যাওয়ার লাইনটি আলাদা হয়ে গেছে, যার ফলে এটি একটি জংশন স্টেশন। আর সমতলের সবচাইতে উঁচু স্টেশন হওয়ার কারণ হলো পাশ দিয়েই বয়ে গেছে চূর্ণী নদী। চূর্ণী নদীর ওপরে পূর্বে একটি ব্রিজ ছিল, এখন নির্মাণ করা হয়েছে দুইটি রেল ব্রিজ। আর দু সাইডে রয়েছে বিশাল খাদ, আর এই খাদে চাষ হয় পানি ফল। মূলত বর্ষার সময়েই এই পানি ফল পোতা হয় এবং শীতের সময়ে এই পানি ফলগুলোকে বাজারজাত করা হয়। দেখুন, সবুজের মাঝখানে একটি অত্যন্ত সুন্দর রেল স্টেশন কালীনারায়ণপুর। অত্যন্ত উঁচু স্টেশন। হঠাৎ কেউ যদি কালীনারায়ণপুর স্টেশনে আসে, মনে হবে কোনো পাহাড়ি স্টেশনের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর একটি কথা, কালীনারায়ণপুর স্টেশনের ওভারব্রিজ থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অত্যন্ত মনোরম। যারা একবার এই স্টেশনে সূর্যাস্তের শোভা দেখেছেন, তারা বারবার দেখতে চাইবেন এই স্টেশনের সূর্যাস্তের ছবি। দেখুন, আমি ওভারব্রিজ থেকে এই কালীনারায়ণপুর স্টেশনের ছবি তুলেছি। অত্যন্ত দৃষ্টিনন্দন একটি লালগোলাগামী প্যাসেঞ্জার ট্রেন এসে গেল। অত্যন্ত সুন্দর এই স্টেশন। আপনারা অনেকেই হয়তো কালীনারায়ণপুর স্টেশনের ওপর দিয়ে অনেকবার যাতায়াত করেছেন, কিন্তু ট্রেন থেকে নেমে এই স্টেশনের সৌন্দর্য উপভোগ করেননি। আর এই অবসরে আমি বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। কালীনারায়ণপুর স্টেশনে প্রতিদিন অনেক মানুষ প্রাতঃভ্রমণ করতে আসেন, আর এখানে এসে তারা চা খান। দেখুন, আমার বন্ধুরাও আজকে এসছে সকালবেলায় এই কালীনারায়ণপুর স্টেশনে। এই যে ওভারব্রিজটি দেখছেন, এটি একটি পুরনো ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ। এই ব্রিজটিকে ভেঙে ফেলা হবে, পাশ দিয়ে তৈরি করা হচ্ছে আরও একটি নতুন ফুট ওভারব্রিজ। দেখুন সাইডের দৃশ্য, একেবারে দু সাইডে গভীর খাদ। নমস্কার।